নমস্কার, CNN24 এর সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। ফের কুসংস্কারের বলি, সাপের কামড়ে প্রাণ গেল 12 বছরের কিশোরী। পানগ্রামের এপিডিসিএল এর সাবস্টেশনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি। বিজয়পুর চা বাগানের জগন্নাথ মন্দিরের পাশের লোকালয় থেকে উদ্ধার কাঠ বিড়ালি। সুখাছড়া পাথর কোয়ারির বিবাদকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা চালাচ্ছেন কিছু স্বার্থান্বেষী লোক। এবারে সংবাদ বিস্তারিত। আবারও কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের জেরে অকালে ঝরে গেল একটি তাজা প্রাণ। সাপের কামড়ের পর হাসপাতালে না নিয়ে ওঝার ঝাড়ফুঁকের ওপর ভরসা করে প্রাণ হারালো লক্ষ্মীপুর বিধানসভার কনকপুর দলইছড়াও জিপির অন্তর্গত 10 নম্বর গ্রুপের বাসিন্দা সুবল বর্মনের 12 বছর বয়সী কন্যা মিনা বর্মনের। জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিল সে। সকালে ঘুম থেকে উঠে সে শরীরে ব্যথা অনুভব করে। অভিভাবকদের বিষয়টি জানায়। শরীরের একটি জায়গায় সাপের কামড়ের মতো ছোট ক্ষতচিহ্ন দেখা যায়। সাপের কামড় এটা নিশ্চিত হওয়ার পরেই তারা মিনার চিকিৎসার জন্য হাসপাতালে না গিয়ে স্থানীয় এক ওঝাকে ডেকে আনেন। ওঝা এসে ঝাড়ফুঁক করে এবং পরিবারের সদস্যদের আশ্বস্ত করে যে বিষ নেমে গিয়েছে। কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে পরিবারও সে কথা বিশ্বাস করে নেয়। তারই মর্মান্তিক পরিণতি ঘটল। এরপর তার অবস্থার অবনতি হতে থাকলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পরিবারের সদস্য স্থানীয় হরিনগর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে তাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। মিনাকে মৃত বলে ঘোষণা করার পর জয়পুর বিনাপানি বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রীর মৃত্যু ঘিরে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে। সময়মতো চিকিৎসকের কাছে নিয়ে গেলে হয়তো এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যেত। স্থানীয়রা এমনটাই মনে করছেন। এই ঘটনা আবারও একবার সমাজের গভীরে প্রথিত কুসংস্কারের ভয়াবহ পরিণতি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। এটা মানে সকাল 7টার সময় ঘুম থেকে উঠছে, সে সময় মানে কি কামড়াইছে কইয়া মাই কি কামড়াইছে বেনা বেনা করে এইভাবে মানে কথা খুঁজতেছিল। তার মাই যাইয়া দেখছে গাউটা, তো গাউটা তো সামান্য গাউ ছিল, যেমন ব্লেড দিয়ে একটু দাগ করছে এইভাবে, এই একটু রক্ত বাড়াইছে। দেখি সাপে কামড়াইছে নি কি কামড়াইছে কইয়া মানে খুঁজলাম আর কি। রাস্তা বিছনা গিলা হাঁটাইয়া, লেপ ঠোসক গিলা হাঁটাইয়া দেখছে জিনিসটা কোনটা নাই। বারবার চেক করছে, কোনো জিনিস পাওয়া গেছে না। তারপরে আধা ঘন্টা এরকম হইব টাইম। মেয়েটা শর্ট পটাইছে, শরীরটা আস্তে শরীর বেন্না বেন্না করে। যে যোন জায়গা খামড়াইছে এই জায়গাটা বেন্না নাই, আস্তে শরীর বেন্না করে, উফরি দিয়ে উঠে এইভাবে খুঁজছে। ইটা মালিশ করা করি পুরা রেস্ট করা কইয়া ওই পাগরের সাইডে একটা চকি ঘুম খরাইতেছিল। তখন আরেকজন আইয়া মানে ওই যে তার বিছনার দিকে চেক করছে আর কি, জিনিসটা কি মানে সব চেক করে আর কি। এই চেক করার মধ্যে দেখছে এই যে দরজার থলে এই খালি নাক সাপটা মানে আছে, মানে গুড়মুটাই আছে আর কি। তারপরে আমরা খবরাসরে ডাকাডাকি করছে সোনপুর থাকি। তাই না ইয়া জারি করলো, ইনেও যাচ্ছে বাইরে। যারার পরে তাই বিষটা তো লামাই দিছে এইভাবে খুঁজছে। তারপরে কমে না কমার সইতে মানে আমরা হসপিটাল লয়ে গেছি। হসপিটাল লইয়া ডাক্তার চেক আপ করছে, নার্স গেলা, ডেট হয়ে গেছে, আর নাই। আমি যখন খবর পেয়েছি তখন আমার একটু দেরি হয়ে গেছে। আমি প্রথমে আমাদের এই জয়পুর ব্লকের যে জেডপিসি ওনাকে আমি ফোন করেছিলাম যে পিএইচিতে হেলথ ডিপার্টমেন্টে মেডিসিন আছে কি না। উনি খবর নিয়ে আমাকে ফোন করেছে যে উইকেন্ডে নিয়ে যাও। আমি সঙ্গে সঙ্গে হরিনগরে সাড়ে 8টায় গিয়ে পৌঁছে গেছি। কিন্তু সেখানে নেওয়ার পরে ডাক্তারে বলেছেন যে আমাদেরকে যে সেটা মৃত। মঙ্গলবার রাতে উদারবান্ধ পান গ্রামের এপিডিসিএল এর বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন সাব স্টেশনে অর্থাৎ ডিএসএস এ সংগঠিত ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে
ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলি। APDCL এর জানানো হয়েছে, এদিনের অগ্নিকাণ্ডে একটি 5 MVA PTR সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এছাড়াও DTR 11 kV ইয়ার্ড সংশ্লিষ্ট সকল পাওয়ার কেবল এবং বহু কন্ট্রোল কেবল সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। এসব সারিয়ে তুলে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে, এমনই আশঙ্কা করছেন বিদ্যুৎ বিভাগের আধিকারিকেরা। ফলে আগামী কয়েকদিন উদারবান্ধ, দুধপাতিল, পালুরবান্ধ, মাঝাগ্রাম, শালগঙ্গা সহ আশপাশের এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার আশঙ্কা করা হচ্ছে। কিছু সময় আগে আমরা উদাহরণবাসীরা একটা খবর পেয়েছিলাম, একটা ফায়ার ব্রিগেড খুব স্পিডে চলে এসেছিল। তো আমরা দেখতে পেলাম, খবর নিলাম, খবর নেওয়ার পরে জেনেছিলাম যে আমাদের যেটা পাওয়ার সাপ্লাই অফিস, যেটা আমাদের দিঘির পাড়ে অবস্থিত, সেই জায়গায় আগুন লেগে গিয়েছিল। তো সেই আগুন লাগার খবর পেয়ে আমরা সবাই ছুটে এসেছিলাম। তো ছুটে এসে আমার পরে আমরা দেখতে পেলাম যেভাবে দাও দাও করে আগুন জ্বলছে। ভাবছি যে এই প্রচণ্ড গরমে কীভাবে উদারবন্দের মানুষরা নিজেকে আটকে রাখতে পারবো, সেটাই একটা বিরাট বড় ব্যাপার। যেভাবে দাও দাও করে আগুন জ্বলে, মিনিমাম তো 2-3টা ট্রান্সফরমার জ্বলে গেছে। আর ওইখান থেকে এসে খবর নিয়ে শুনতে পারলাম যে লাইনটা পয়লাপুল থেকে এসেছে, সেই লাইনটা ওভারলোডিং হয়েছে। ওভারলোডিংয়ের কারণে হয়তো শর্ট সার্কিট হয়েছে, শর্ট সার্কিটের কারণে হয়তো আগুন লেগেছে। আর অত্যন্ত বেদনাদায়ক আর দুর্ভাগ্যজনক। যাই হোক, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। যারা ডিউটিরত অবস্থায় আছেন ওনাদের মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এখানে তো দাদা এটা হলো পানগ্রাম পার্ট 3, আমরা উদারবন এসিবি কন্ট্রোল রুম। হঠাৎ করে কীরকম আগুন লাগছে আমরা তো সঠিক জানি না। শুনিয়া দৌড়িয়ে আইছি, ফায়ার ব্রিগেডও আইছে, উদারবন থানার ওসি আর পুরা পুলিশ স্টাফ আইছে। তো এখানে আগুন লাগিয়ে কিতা জ্বলছে, কতটুকু জ্বলছে তার সঠিক এখনও আমরা জানি না। এসিবির মানুষই বুঝতে পারবো এটা কিতা জ্বলছে বা কই থেকে আগুনটা লাগছে তারাই জানবো। এখন যে অবস্থায় আগুনটা আমরা দেখছি, তো এই কয়েকদিন মনে হয় না বিদ্যুৎ পাওয়া যাবে। বিজয়পুর চা বাগানের জগন্নাথ মন্দিরের পাশের লোকালয় থেকে উদ্ধার কাঠবিড়ালি। বড়খোলা সমষ্টির বড়রামপুর জিপির বিজয়পুর চা বাগান থেকে বন বিভাগের প্রচেষ্টায় উদ্ধার বিরল প্রজাতির কাঠবিড়ালি। মঙ্গলবার সন্ধ্যায় বিজয়পুর বাগান শ্রমিকদের হঠাৎই চোখে পড়ে যে মন্দিরের পাশে লোকালয়ে ঘোরাফেরা করছে তারা। এরপর খবর যায় মারুয়াছড়া বিট অফিসে। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা উপস্থিত হয়ে কাঠবিড়ালি আটক করতে সক্ষম হয়। ততক্ষণে কৌতূহলী জনগণের ভিড় জমে ওঠে বাগান এলাকায়। গত 4 জুন উদারবান্ধ সমষ্টির অন্তর্ভুক্ত সুখাছড়া পাথর কোয়ারিতে পাথর উত্তোলনকে নিয়ে দুপক্ষের বিবাদে কিছু সংখ্যক স্বার্থান্বেষী লোক সেই বিবাদকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করছে, এমনই অভিযোগ এলাকাবাসীর। বুধবার ওই অংশে আয়োজিত নাগরিক সভায় এই অভিযোগ তুললেন উপস্থিত এলাকার জনগণ। গত কয়েক বছর থেকে চণ্ডীঘাট মাইনর মিনারেল ইউনিটের মহলদার কর্তৃক প্রদেয় পারমিটের ওপর ভিত্তি করে নদী থেকে শ্রমিকেরা যথারীতি পাথর উত্তোলন করেন, কিন্তু মহলদারেরা পাথর উত্তোলনের স্থান চিহ্নিত করে দেননি বলেও অভিযোগ উত্থাপন করেন সভায় উপস্থিত শ্রমিকেরা। ফলে 2 সপ্তাহে দুপক্ষের মারপিটের ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ উদারবান্ধ থানায় 2টি ভিন্ন মামলা দায়ের করে। সামান্য একটি ঘটনাকে সমরদায়িক রূপ দেওয়ার জন্য কিছু লোককে লক্ষ্য করে ফেসবুক লাইভ করে পাকিস্তানি, বাংলাদেশি, জিহাদি ইত্যাদি শব্দ প্রয়োগ করা হয়। ফলে ওই অঞ্চলের শান্তি শৃঙ্খলা নষ্ট করার প্রয়াস করা হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করে সভায় উপস্থিত জনগণ বক্তব্য রাখেন। সম্পূর্ণ ঘটনাটি কাছাড়ের পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন এবং তদন্তক্রমে দোষীদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান তারা। কুয়ারি এবং পাথরের আবিষ্কার হয়েছে ততদিন থেকে পানগ্রাম এবং পানগ্রাম জিপির, বিশেষ করে পানগ্রাম জিপিতে আমার পাইয়ে বলছেন যে 37টা কংক্রিট ইন্ডাস্ট্রি আছে, 37টা ক্রাশার আছে। এই পানগ্রাম মধুরা কুয়ারি উপরে ভিত্তি করে এগুলো হয়েছে। আজকের সম্পর্ক নাই। আজকের দিনে 3-4টা উশৃঙ্খল যুবক যারা সাম্প্রদায়িকরণ করেন,
নিজের যে এই ছেলেটায় তার নাম কিতা আছিল হে কইছে না 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 এই যে এখানে একটু আগে আইছিল যে তার নাম রোহিত হে ছেলে তারে মারা হইছে, তারে থ্রেটেনিং দেওয়া হয়েছে। আপনারা সবাই দেখছেন, আপনার মোবাইলে ক্যাপচার করছেন, তারে থ্রেটেনিং করিয়া কোয়া হয়েছে যে তারে এটা খেয়ে কইছে। এই যারা মানুষ যারা যে জয় শ্রীরাম কইছে তারাও কইছে, কিন্তু তারাও কইছে তারে কাটিয়া মা ইয়ে করে দিলাম। কিন্তু ওই যে তারে এইগুলা কইছে যে এগুলা এর আগে তো ফ্ল্যাশ হয়েছে না, ওখানে হে কইছে গিয়া ওখানে কথা হয়েছে যে এই ধরনের সাম্প্রদায়িকরণ খেনে করে এই 3-4টা যুবকে, 3-4টা যুবকে এই ধরনের সাম্প্রদায়িকরণ করিয়া আজকে পানগ্রাম থেকে আমরা উদারবন্দের লোকাল একজন ইউটিউবার সাইকেল আর থাকলে সাইকেল লিয়ে যায়, বাইক থাকলে বাইক লিয়ে যায়, যা পায় আরেকজনের গাড়ি দুটিয়া দৌড় মারিয়ে গিয়া যে আমি কাবারিস্টা দিই, আমার কাবারি যোগ আমার ইয়েটা হোক নেনি। আমার ভাই উদারবন্দর সবল সুপরিচিত মহিম ভাই গেছে, তার উপরে অ্যাটাক হয়েছে, তার উপরে অ্যাটাক হয়েছে। আজকে তারে যদি মুসলিম সাংবাদিক বলিয়া তুমি টার্গেট করছো, এরকম এখানে আজকে যতজন আসুন কেউ জাত দিকে সাংবাদিক কইছে না দাদা, কিন্তু আজকে এই জায়গার মানুষগুলার মানসিকতা এত জঘন্য হইতে মানে খারাপ লাগে, এত জঘন্য মানসিকতা যে 3-4টা যুবকে যদি উস্কানি দিছে, কিন্তু দেখছি প্রত্যেকটা মানুষে গেরিয়া টর্চার করছে। 3-4টা যুবকের নাম কি? 3-4টা যুবকের নাম এখানে যারা আছে, যে আমরা ভিডিও দেখছি যেটা পাইছি, যারা ঘটনাস্থলে আসলো তারা কইছে আপনারা তারা দিব। ওখান কথা হয়েছে যে ওখান একটা পার্টিয়ে তারা ফলস FIR করছে। এখানেও ছেলে আছিল রোহিত, যে হে কইছে কেউ এরকম কোনো স্লোগান দিছে না, হে কইছে যে স্লোগানের একটা ভিডিও বানাও, এরকম একটা ভিডিও ফলস ভিডিও বানাও, বানাইয়া ছাড়ো বাঙ্গাল মারো কইছে। পরে দেখা গেছে ভিডিও বানানি হয়েছে, ভিডিও দেওয়া হয়েছে, ভিডিওর ভিত্তিতে রাতারাতিয়া আপনার খেদাইয়া দরিয়া পুলিশ প্রশাসনে নিয়ে ইয়ে করিয়া তার উপরে FIR দাখিল করিয়া তারে চালান দেওয়া হয়ে গেছে। কিন্তু এই ভিডিওটা আবার 3 ঘন্টার মধ্যে বলে ডিলিট করা হয়ে গেছে। এই ভিডিওটা যদি সত্যি হইতো তো যার অ্যাকাউন্ট থেকে ভিডিও আসিল ডিলিট কেন করা হইল, যার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটা চালানি হয়েছে তারারে অবিলম্বে গ্রেফতার করা হোক, এটা আমরা দাবি নাগরিক সভার থাকিয়া এর তদন্ত করা হোক, ফরেন্সিক ল্যাবরেটরি টেস্ট করা হোক। আর ক্রস কেস যেটা করা হয়েছে, যারা আসামি দুষ্কৃতি এখানে মাইটাঙ্গা করছে তারারে অ্যারেস্ট করা হোক, তারারে অ্যারেস্ট করা হোক, তারারে খেনে করা হয় না ওটাও। আজকের সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।